ঘরে বসে যদি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্টাইলের মোরগ পোলাও খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এই মজার রেসিপিটি খুব সহজ ওয়েতে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে যত ধরনের গরম মশলা আছে সবই আছে। এখানে মশলার উপকরণ আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এখানে আমি সস নিয়েছি আমার ফ্রোজেন করা, আমি নিজে তৈরি করে রেখেছিলাম। সবগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি চিকেনগুলো হালকা হলুদ দিয়ে মেখে রেখে এই তো এখন দিয়ে দিয়েছি। আর এপিট ওপিট 1 মিনিটের মতো বেজে নিব, ভাজা হয়ে গেলে তুলে নিব। একই ফ্রাই প্যানে কিন্তু আমি আবার তেল দিয়ে এখানে যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, সেক্ষেত্রে বাদামের যে কাঁচা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। যখন ভাজা হয়ে যাবে এখানে আমি আরো কিছু মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর 2 রকমের এখানে জিরা দিয়েছি, আর হচ্ছে যে গরম মশলার গুঁড়া, সব ধরনের মশলা এটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে কিন্তু জয়ফল, জয়িত্রী, কাঠবাদাম মানে সব কিছু একসাথে গুঁড়া করা আছে। তো দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, আর দুধ দিয়ে এখন কিছুটা জাল করে নিব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি চিকেনগুলো অ্যাড করছি। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি এখন পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করব। সব ধরনের মশলা আমি কিন্তু কিনে এনে আমি বাসায় তৈরি করেছি। আর এই মশলা দিয়ে কিন্তু আপনারা সব কিছুই রান্না করতে পারবেন। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, আর পরে যেন ঝোল যে গ্রেভিটা রাখবো সেরকম যেন থেকে যায়। কিছুক্ষণ রান্না করার পর কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা। তো এখন আমি রাইস রান্না করে নিব। তো রাইসের প্রিপারেশনটা এখন দেখাবো। তো প্রথমে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেলে এখানে আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিব। ছোটা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে শাহি জিরা আর স্টার এনিস্ট দিয়ে এখন আরো কিছুক্ষণ ভেজে নিব যেন এক্সট্রা যে গ্রানটা চলে যায়। এখন কিছুক্ষণ সময় নিয়েই ভাজতে হবে যেন এক্সট্রা যে কাঁচা ফ্লেভার সেটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করছি। লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে অল্প একটু আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আগে থেকে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম। এখন আমি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রাইসটাও হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর কেওড়া জল দিয়ে এই তো পরিবেশন করে নিয়েছি। খেতে অসম্ভব মজার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।